সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের। মোদি নেতানিয়াহুর ফোন আলাপ, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। থাইল্যান্ডে স্কুল ছাত্রের গুলিতে শিক্ষক নিহত, আহত 10। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হামলা বন্ধ করে আলোচনায় ফিরতে রাজি করাতে উপসাগরীয় আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় এসব দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খবর শামা টিভি অনলাইনের। প্রতিবেদনে বলা হয়, গত 28 জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তেহরান এই বার্তা পৌঁছে দেয়। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্র, শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক সহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালানো হতে পারে। কূটনৈতিক তৎপরতার জোরদার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তার কথা হয়। এসব আলোচনায় আরাগচি উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের ওপর প্রভাব খাটিয়ে নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপ ঠেকানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে সমর্থন দেওয়ার অনুরোধ করেন। মোদি নেতানিয়াহুর ফোন আলাপ, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোন আলাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা করেন। খবর এনডিটিভির। বৃহস্পতিবার 6 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী জানান, নেতানিয়াহুর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়ে ওঠা ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের নানা দিক নিয়ে তাদের কথা হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও মতবিনিময় করেছেন তারা। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএমও এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বিস্তৃত ও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে 2 দিনের সফরে ইসরায়েল যান মোদী। সেই সফরের প্রসঙ্গ তুলে দুই নেতা 2017 সালে মোদীর ঐতিহাসিক ইসরায়েল সফর এবং 2018 সালে ভারতে নেতানিয়াহুর সফরের কথা স্মরণ করেন। তাদের মতে ওই সফরগুলো দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। থাইল্যান্ডে স্কুল ছাত্রের গুলিতে শিক্ষক নিহত, আহত 10। থাইল্যান্ডের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রের গুলিতে এক শিক্ষক সহ অন্তত 2 ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 10 জন। হামলায় অভিযুক্ত বন্দুকধারী শিক্ষার্থী নিজেও মারা গেছে বলে পরে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে। খবর এনডিটিভির। কিছু সূত্রে খবর মিলেছে, পুলিশ গুলিতে সন্দেহভাজন ওই শিক্ষার্থী নিহত হয়। আবার অন্য কিছু সূত্রের মতে সে আত্মহত্যা করেছে। শুক্রবার 7 আগস্ট দেশটির নোনথাবুরি প্রদেশের ব্যাংক্রুয়াই জেলার ঐতিহ্যবাহী দেবশিরিন নোনথাবুরি স্কুলে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্যমতে আহতদের মধ্যে অন্তত 3 জন শিক্ষার্থী রয়েছে। স্থানীয় সম্প্রচার মাধ্যম থাই পিবিএস জানিয়েছে, প্রাথমিক তথ্যে 10 থেকে 15 জন আহত হবার খবর মিলেছিল। নোনথাবুরি প্রাদেশিক পুলিশ প্রধান দেচেরাপি কঙ্কদি বিবিসি নিউজকে জানিয়েছেন, হামলাকারী ছিল ওই স্কুলেরই 9ম শ্রেণীর এক শিক্ষার্থী। থাইল্যান্ডের 9ম শ্রেণীর শিক্ষার্থীদের বয়স সাধারণত 14 বছরের কাছাকাছি হয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি সেবা কর্মীদের শেয়ার করা ছবির বরাতে জানা গেছে, অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে একজনকে শুয়ে রাখা হয়েছে। অন্য একটি ছবিতে দেখা যায়, আতঙ্কিত শিক্ষার্থীরা তড়িঘড়ি করে স্কুল থেকে বেরিয়ে আসছে।
2025 শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী ওই স্কুলে প্রায় 3100 জন শিক্ষার্থী এবং 147 জন শিক্ষক রয়েছেন। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দর $82 ছাড়িয়ে গেছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য শত্রুভাবাপন্ন জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে না দেওয়ার প্রস্তাব সহ একটি খসড়া বিল পর্যালোচনা করেছে দেশটির একটি সংসদীয় কমিটি। বৃহস্পতিবার 6 আগস্ট আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর $3.04 বা 3.83% বেড়ে ব্যারেল প্রতি $82.49 স্থির হয়। একই দিনে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী বা WTI ক্রুডের দর $2.07 বা 2.75% বৃদ্ধি পেয়ে $77.29 পৌঁছেছে। ইরানি এক সংসদ সদস্যের বরাতে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত এই বিধিনিষেধ লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর মালামালের মূল্যের সর্বোচ্চ 20% পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে এই বিলে। সূত্র আল জাজিরা।